নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টর ইমামির সম্পর্ক কি এখানে চিট পড়তে চলেছে? অস্কার ব্রুজো তিনি চলে গেছেন, আবার নতুন কোচের অপেক্ষায় লাল হলুদ ব্রিগেড। কবে শুরু হবে আইএসএল সেই রোডম্যাপ এখনো কিন্তু হাতে পায়নি লাল হলুদ শিবির। ফুটবলাররাও কি আস্তে আস্তে দল ছাড়বেন, না এই দলকেই রেখে দেওয়া হবে? মঙ্গলবার কি বললেন এই নিয়ে লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার? এইটুকু বলতে পারি, ওরা এই ইন্ডিয়ান ফুটবলের এই ফিকচারে খুব অসন্তুষ্ট পরিস্থিতিতে, ব্যাস। বাকি আমি ওটা বলতে পারি। ইস্টবেঙ্গলের টিম ইস্টবেঙ্গলের মতো হবে না। ইস্টবেঙ্গল নিজের দমে খেলবে বলেছিলাম, ইস্টবেঙ্গল 2 বছরের চ্যাম্পিয়ন হবে বলেছিলাম। আজও বলছি ইস্টবেঙ্গলের টিমের মতো করে হবে। ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দিয়েছেন অস্কার ব্রুজো, আর এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লাল হলুদের প্রাক্তন ফুটবলারদের। কেউ বলছেন অস্কার গেছেন একদিকে ভালোই হয়েছে, আবার কেউ বলছেন অস্কারের যাওয়াটা একটা বড় ধাক্কা লাল হলুদ শিবিরে। চলুন নবী থেকে আলভিটো মেহতাব, অসীম বিশ্বাস, দীপঙ্কর রায় এরা কি বললেন এই অস্কারের ছেড়ে দেওয়া নিয়ে। দেখো, কোচদের কোনোদিন স্থায়ী হয় না, এটা মনে রাখতে। কোচরা হচ্ছে পরিযায়ী, আজকে এখানে আছে কালকে অন্য ক্লাবে চলে যায়, কিন্তু থাকবে তো সেই প্লেয়াররাই। তো একটা কোচ এনে তাকে নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই। সমর্থকদের জন্য আমি একটা কথাই বলবো, যেরকম ওরা চেল্লাচ্ছে ওরা ওইটাও চেল্লাক। সমর্থকরা এক সময় চিল্লেছিল যে কোচ গো ব্যাক বলেছিল। কেন বলেছিল? পারপাস করতে না পারলে চলে যাবে, সেই জন্য তারা বলেছিল। আমার কথা একটাই, তুমি যখন কলকাতায় কোচিং করাতে আসছো, তো তোমার কাছ থেকে জুনিয়র প্লেয়ার উঠছে না কেন, বা কোনো বাঙালি প্লেয়ারকে তুমি তুলছো না কেন? এটাই আমার প্রশ্ন। আমার মনে হয় আরো 1-2 বছর থাকলে উনি ভালো হতো। কেন, হাতের তালুর মধ্যে প্লেয়ারদের তৈরি করেছিল, কিভাবে ম্যানেজ করতে হয় এই প্লেয়ারদের। অ্যাকচুয়ালি বড় টিমে হচ্ছে কোচিং না, বড় টিমে হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। বড় প্লেয়ারদের ম্যান ম্যানেজ করতে হয়, সেটা ভালো করে করেছিল, তাই বলে চ্যাম্পিয়ন হয়েছে। আমার মনে হয় আরেকটা 2 বছর কন্টিনিউ করা উচিত ছিল অস্কারের। উইনিং কোচ কিংবা উইনিং টিমকে সবসময় একসঙ্গে থাকা উচিত। তো এবার ও কেন থাকেনি কিংবা কি হলো না হলো, এই বিষয়টা আমি না জেনে আমার মনে হয় কিছু কমেন্ট করাটাই খারাপ। বাট ডেফিনেটলি অস্কার যদি ছেড়েই দিয়েছে, আমি তো বলবো অস্কারকে একটু রিকনসিডার করা যদি হয়, কিংবা কর্মকর্তা কিংবা ইনভেস্টার্সরা তারা যদি কোচের সাথে একটু বসে যদি আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি আসে, বিকজ আই থিঙ্ক উইনিং কম্বিনেশন ইজ অলওয়েজ বেনিফিট ফর দ্য টিম। অ্যাকচুয়ালি একটা কোচের জন্য, প্লেয়ারের জন্য আমার মনে হয় না কোনো ক্লাব আটকে থাকবে বা কিছু। হ্যাঁ, হয়তো একটু প্রথমে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে। এরপরে ধরো যে কোচ আসবে সে এর থেকে ভালো করবে না তার কোনো কি গ্যারান্টি আছে? হয়তো এর থেকে ভালোও করতে পারে। তো আমরা সবসময় আশা করবো ক্লাবের সাপোর্টার হিসাবে, যে প্লেয়ার হিসাবে, যে সবসময় ভালো কোচই আসুক, যে আগামী দিনে আবার এরকমভাবে চ্যাম্পিয়ন করবে। এটা তো ক্ষতি হবে, এত বছর পর একটা টুর্নামেন্ট, মানে আইএসএল 22 বছর ধরে যে ওয়েট করছিল আমাদের ইস্টবেঙ্গল ক্লাব, দর্শক বা সমর্থক বল, সে এই কোচ অস্কার ব্রুজো যে এরকম চ্যাম্পিয়ন্স ট্রফি দিল একটা আইএসএল এ, এটা তো একটা মানে সবার পক্ষেই খারাপ যে এত বছর পর চ্যাম্পিয়ন করালো আইএসএল, সে যদি চলে যায় একটা সমর্থকদেরও একটা খুব ভালো লাগবে না। খিদিরপুরের কোচ হিসেবে দায়িত্ব নিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন দল নিয়ে মেহতাব। এবার খিদিরপুরকে নিয়ে তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এখন অগ্রাসী লাল হলুদের এই প্রাক্তন মিডিও। পাশে রয়েছেন স্পন্সর এবং খিদিরপুরের কর্তারাও। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে খিদিরপুরের এই মরশুমের নতুন জার্সির উদ্বোধন হলো। হাজির ছিলেন মেহতাব ছাড়াও দীপঙ্কর রায়,
অসীম বিশ্বাস সহ প্রাক্তনরা। জার্সি ওপেনিং এর পর কি বললেন মেহতাব এবং খিদিরপুরের শীর্ষকর্তা অমিতাভ বিশ্বাস? একটা প্লেয়ারের লাইফ আর একটা কোচিং লাইফ দুটো হচ্ছে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্ট। সাকসেস পেলে তুমি ভালো কোচ, সাকসেস না পেলে আমি যতটা পারবো চেষ্টা করবো প্লেয়ারদের সাথে মিক্স আপ করা, ভালো ম্যানেজমেন্ট রাখা, প্র্যাকটিস করার জন্য। দেখো প্র্যাকটিস করানোর জন্য আমার কোচেসরা আছে, ফিজিক্যাল ট্রেনার আছে। আমি ওদেরকে মোরাল বুস্ট আপ যত করতে পারবো, যত আমি তাদেরকে ভালো বলতে পারবো, যত তাদের রেকটিফাই করতে পারবো ভুলগুলো, তত আমার মনে হয় টিমের বেটারমেন্ট হবে। রেজাল্ট আমার হাতে নেই, প্লেয়ারদের হাতে নেই। প্লেয়াররা হার্ডওয়ার্ক করবে, রেজাল্ট তো সব উপর রাখবো। যেদিনকে আমি এটা শুনবো সেদিনকে আমি বললাম তো আমি ক্লাবকে বলে দেবো আমি কন্টিনিউ করছি, আমি ছেড়ে চলে যাবো। এসে মেহতাবের মতো একটা ছেলে ইন্টারন্যাশনাল খেলা এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা দারুণ গর্বিত বোধ করছি এবং আশা করি নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। ছেলেরাও কিছু শিখতে পারবে, যেটা সব থেকে বড় দুর্ভাগ্য হয়েছে বাঙালি ছেলে দেখা যায়। এবং মেহতাব এইটাই বলেছে বেশিরভাগ বাঙালি প্লেয়ারদের উপর জোর দেবো, যাতে তাহলে একটা প্রিমিয়ার লিগ যদি এবার তাহলে অন্য স্টেটে বা আইএসএল বা চলে যোগ্যতা অর্জন করতে পারে সেই চেষ্টা করবো। আমরা খুব সত্যিকার আমরা গর্বিত মেহতাব। আগামী 6 ও 7 জুন সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে জেভিয়ারিয়ান সকার লিগ সিজন 3। এবারে মার্কি প্লেয়ার হিসেবে রয়েছেন আলভিডো ডিকোনা থেকে শুরু করে অসীম বিশ্বাস, মেরাজউদ্দিন ওয়াডু, সাইদ রহিম নবী, প্রত্যেকেই মার্কি প্লেয়ার হিসেবে থাকছেন। রয়েছেন দীপঙ্কর রায়ের মতো ফুটবলাররাও। মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হয়। আর এই সুযোগ পেয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? নিজেদের মেলে ধরার কি আরো একবার সুযোগ হলো? কতটা খুশি তারা? কিভাবে দেখছেন এই জেভিয়ারিয়ান সকার লিগ সিজন 3-কে? আমার একটা কথা বলছি, আমরা কিন্তু আর কেউ ওই টপ লেভেলে খেলবো না। আমরা জাস্ট খেলা মানে টুর্নামেন্টটা ভালো করে হোক, ইয়াং জেনারেশনটা খেলছে আমাদের সঙ্গে, যারা এক্স আছে এবং কারেন্ট প্লেয়ার যারা এখানে পড়াশোনা করে দেখিয়েছে তারাই খেলে, তো তাদেরকে নিয়ে টুর্নামেন্ট করা, তো আমার ভালো লাগছে এখানে। একটা ভালো এখানটা একটা প্ল্যাটফর্ম যে প্রত্যেক বছর আমরা খেলছি এরকম ফরম্যাটে। আমরা তো আগে খেলিনি, 3 বছর ধরে খেলছি, ভালো লাগছে। নতুন ফরম্যাট, যেহেতু আমরা বড় মাঠে গেলে অভ্যাস, এইখানটায় যে একটা নতুন একটা জিনিস শেখা। আর এখানকার যারা স্টুডেন্ট আছে, যারা এখনকার স্টুডেন্ট আছে তাদের সাথে খেলছি, তারা অনেকে ভালো ফুটবল খেলে, যারা হয়তো কলকাতা মাঠে খেলতে পারছে না। এখান থেকে আমরা দেখে হয়তো কোনো টিমকে বললাম এরা ভালো প্লেয়ার, তাদেরকে এর গত 3 বছরে মনে হয় অনেক প্লেয়ার কলকাতা মাঠে খেলেছিল। এই টুর্নামেন্টে আমরা খুব এক্সাইটেড। আমরা এই বছর আমাদের 3 বছর পূর্ণ হবে। আমরা এর আগেও খেলেছি, খুব এক্সাইটেড থাকি। এরা জেভিয়ার্সের প্রত্যেকটা মানে স্টুডেন্টরা বলো, এখানে অভিভাবকরা সবসময় এই টুর্নামেন্টে একটা এক্সাইটেড থাকে। তো আমরা এক্সাইটেড, খুবই ভালো লাগে খেলা এই টুর্নামেন্টটা খেলতে। আইএসএল জয়ের সেলিব্রেশন যে শুধুমাত্র শোভাযাত্রার মধ্যেই সীমাবদ্ধ নয়, তা দেখা গেল বেলঘরিয়ার পাটনা ঠাকুরতলা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবে। অভিনবভাবে তারা সেলিব্রেশন করছে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের। কিভাবে? আসলে পথ চলতি মানুষকে এই গরমে একটু শরবত ও লাড্ডু বিতরণ করে লাল হলুদ আবির খেলে তারা কিন্তু সেলিব্রেশন করছে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের। আর এই রকম সেলিব্রেশন যে আরো বেশ কয়েকদিন ধরে চলবে তা বলার অপেক্ষা রাখে না। বহুত পথ চলতি মানুষ তাই দাঁড়িয়ে যাচ্ছেন এই বেলঘরিয়ায় ঠাকুরতলা ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সামনে, হাসি মুখে মেখে নিচ্ছেন আবির। আর এই গরমে লাড্ডু এবং একটু জলপান করে বেশ তৃপ্ত তারা।
People are running there, the red and yellow procession is expensive, bridges, the neighborhood, the question arises, which party are you? Everyone has the same name on their lips. Guys, Bengal! আপনারাও যদি আপনাদের পাড়ার এই রকম লালুদের আইএসএল জয় সেলিব্রেশন দেখাতে চান, অবশ্যই ভিডিও করে আমাদের পাঠিয়ে দিন। আড়াআড়ি করে ভিডিও করবেন এবং পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9836922002। আবার বলছি 9836922002 এই নাম্বারে ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের। আমরা দেখাবো আপনাদের পাড়ার আইএসএল জয় সেলিব্রেশন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিও।